এসআইআরের ফর্ম তো পেয়ে গেছেন, কিন্তু 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা বা কোন সিরিয়ালে আছে সেটি জানার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওতে খুব ক্লিয়ারলি আমি দেখাবো কিভাবে আপনি 2002 সালের ভোটার লিস্ট আপনি জেনারেট করবেন এবং নিজের পরিবারের নাম খুঁজে পাবেন। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তার আগে বন্ধুরা যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি মিস না হয়। তো চলুন এবার দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো, যেটি হচ্ছে ceowestbengal.wb.gov.in। এখান থেকে কিন্তু আপনার সরাসরি চলে যেতে পারেন। তো সরাসরি দেখুন ওখানে ক্লিক করে আপনাকে আগে দেখিয়ে দিই যে এখানে একটা অ্যাডভার্টাইজার, তো এই নির্বাচন আধিকারিকের এই অ্যাডটিকে সরাসরি কেটে বেরিয়ে যাবেন, দিয়ে লেটেস্ট নিউজের যে রোটা দেখতে পাচ্ছেন এখানেই দেখুন লেখা আছে ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002। এখানে সরাসরি ক্লিক করলেন, দেখুন 2002 এর ভোটার লিস্ট বেরিয়ে গেছে। এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ আছে, তো আপনার ডিস্ট্রিক্ট কোনটা প্রথমে আপনি জানবেন। আপনি যেরকম যদি আপনি কলকাতায় থাকেন, কলকাতার কোথায়, সাউথ না নর্থ চব্বিশ পরগনা, এখানে দেখুন সমস্ত ডিস্ট্রিক্ট লেখা আছে। এখানে আমি একটা দেখিয়ে দিচ্ছি কলকাতা সাউথ বা কলকাতা নর্থ, আমি সাউথেই দেখিয়ে দিচ্ছি। সাউথ কলকাতায় দেখুন এখানে কি আপনার অ্যাসেম্বলি আছে সেইগুলি লেখা রয়েছে। তো এখানে আমি দেখুন আলিপুরে ক্লিক করলাম। আলিপুরে আপনি কোন স্কুলে আপনাদের ভোট হয় বা হতো, তার স্কুলে বা আপনার ক্লাবে যেখানে আপনার এলাকায় ভোট হয়, তো আপনি প্রতিবার যেখানে ভোট দেন বা আপনার ফ্যামিলি দেয় সেইখানে আপনি দেখে নেবেন। সেই ইলেকট্রাল রোলে সোজাসুজি চলে যাবেন সেই পোলিং স্টেশনে, দেখে সেখান থেকে আপনি কত নম্বর পার্ট আপনি দেখে সেখানে ক্লিক করে এখানে ফাইনাল রোলে ক্লিক করলেন, করে এখানে দেখুন ক্যাপচা আছে, এই ক্যাপচাটাকে সরাসরি দেখে ভেরিফাই বাটনে ক্লিক করে দেবেন। ভেরিফাই বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে চলে আসবে 2002 সালের ইলেকট্রাল রোল অর্থাৎ ভোটার লিস্ট আপনার সামনে কিন্তু চলে আসবে। সেখান থেকে আপনি দেখে নেবেন আপনার ফ্যামিলির ওইখানে কোন সিরিয়ালে নাম ছিল এবং এপিক নাম্বার এবং তার নাম এবং তার পিতার নাম, সমস্ত ডিটেলসগুলি আপনাকে দেখে নিতে হবে। মেইনলি আপনাকে লাগবে হচ্ছে এখানে সিরিয়াল নাম্বারটা, মানে কোন সিরিয়ালে আপনার, ধরুন আপনার বাবার কোন সিরিয়ালে নাম ছিল, এবং তারপরে দেখুন আপনাকে দেখতে হবে এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নেম, মানে এসি দেখুন কি 148 আলিপুর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি লেখা আছে। এখানে পার্ট নাম্বার লেখা আছে 47। এখানে দেখুন লেখা আছে ভোটারের নাম, তার পিতার নাম, এবং দেখুন লাস্টে এপিক নাম্বার দেওয়া আছে WB দিয়ে স্টার্ট, ওটা হচ্ছে ভোটার কার্ড নাম্বার। এইগুলি কিন্তু আপনার ফর্ম ফিল আপ করতে কাজে লাগবে। এরকম করে কিন্তু ভোটার লিস্ট আপনি চেক করে যাবেন, তো আপনি নিশ্চয়ই খুঁজে পেয়ে যাবেন। তো আপনাকে একটাই কথা বলবো, আপনাকে ফার্স্টেই কিন্তু জানতে হবে কি ফর্মে লাগছে। আরেকবার বলে দিচ্ছি, আপনাকে কিন্তু লাগবে হচ্ছে পার্ট নাম্বার এসি, মানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন কি আপনার 2002 সালের লিস্ট অনুযায়ী আপনার লাগবে, ভোটারের সিরিয়াল নাম্বার কত এবং এপিক নাম্বার কত। তো এই হচ্ছে আপনার দরকার। এবার আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি আপনার অন্য ডিস্ট্রিক্ট হয় তাহলে আপনি সেই ডিস্ট্রিক্টটা ব্যাক করে চলে যেতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি, ধরুন আপনার নর্থ চব্বিশ পরগনা, তাহলে নর্থ চব্বিশ পরগনায় ক্লিক করবেন। করার পরে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কি, আপনার বিধানসভা অর্থাৎ আপনার বিধানসভা কি সেটায় ক্লিক করবেন। করার পরে আপনার হচ্ছে নিয়ারেস্ট কোনথায় আপনারা ভোট দেন আপনারা নিশ্চয়ই জানেন, সেইখানে আপনারা চলে যাবেন। সেই লিস্টগুলো আপনি চেক করতে থাকবেন, দেখবেন আপনার স্কুলের যেখানে আপনারা ভোট দেন বা আপনার বাবা বা ঠাকুরদা বা মা যেখানে ভোট দিতে যেতেন 2002 সালে, তারা নিশ্চয়ই আপনাকে বলতে পারবে। সেখানে গিয়ে আপনাকে ফাইনাল রোলে ক্লিক করে এখানে ক্যাপচাটা ফিল আপ করে ভেরিফাই করে দেবেন, করে ওই লিস্ট আপনারা ধরে চেক করতে থাকবেন, সেখানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই দেখুন নির্বাচক তালিকা 2002 সাল চলে এসছে। তার নৈহাটির দেখুন 129 নৈহাটি, এটা হচ্ছে বিধানসভার নাম। তো এখান থেকে আপনার কিন্তু ধরুন এটা ভোটারের নাম আপনাকে এখানে পেয়ে যাবেন। তো আমি ধরুন লিস্টের নিচের দিকে যাচ্ছে, আপনারা এইভাবে খুঁজতে থাকবেন যে আপনার ফ্যামিলির নাম কোথায় আছে। ধরুন এখানে ফ্যামিলির আপনার নাম আছে, সেখানে আপনি ক্রমিক নম্বর পেয়ে গেলেন, নাম পেয়ে গেলেন, পিতার নাম পেয়ে গেলেন এবং ভোটার কার্ডের নাম পেয়ে গেলেন। আর কি লাগবে, অংশ নম্বর লাগবে, আর লাগবে কি বিধানসভার নাম কি দেখুন। আর এখানে নির্বাচক তালিকা 2002 লেখাই আছে। তো এইগুলো কিন্তু এসআইআর ক্ষেত্রে প্রয়োজন হবে। 2002 সালে ভোটার লিস্টে বাবা বা দাদু আর এপিক নাম্বার কি ছিল ওই সময়, কারণ এপিক নাম্বার পরবর্তী সময় অনেকের চেঞ্জও হয়েছে, তো এপিক নাম্বারটা সঠিকভাবে কি ছিল এইগুলো কিন্তু আপনার লাগবে। আচ্ছা, যার ধরুন এপিক নম্বর নেই তাহলে ব্ল্যাঙ্কই ছেড়ে দেবেন। এই ডিটেলসগুলো অবশ্যই লাগবে, কারণ 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু আপনার ফর্মের নিচের দিকের বাঁ দিকে আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে।
আপনার যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল, অর্থাৎ আপনার ঠাকুরদা ঠাকুরমা বাবা এবং মা, তাদের কিন্তু আপনার 2002 সালে ভোটার লিস্ট অনুযায়ী বাঁ দিকটা যখন ফিল আপ করবেন তাদের কিন্তু এই 2002 এর লিস্টের ডিটেলসটা লাগবে যা যা বললাম। এবং আপনার যদি ফিল আপ করতে হয়, আপনার 2002 সালে ধরুন লিস্টের নাম নেই কিন্তু আপনার পরে ভোটে নাম উঠেছে, তো সেক্ষেত্রেও কিন্তু 2002 সালে আপনার ফ্যামিলির সিরিয়াল নাম্বার, তার এপিক নাম্বার এবং তার পার্ট নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রেও লাগবে ডান দিকটা ফিল আপ করার সময়। তো এই ভোটার লিস্ট কিন্তু অবশ্যই আপনার সবার ক্ষেত্রেই জরুরি। তো আশা করি কোনো রকম কোনো ডাউট নেই। ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তা আগামী ভিডিও নিয়ে আসছি এসআইআরের ফর্ম কীভাবে ফিল আপ করতে হয়, তা আমি কিন্তু লাইভ ফিল আপ করে দেখাবো। তো বন্ধুরা চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।